কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা কৃষিক্ষেত্রে একটা নীরব বিপ্লব করেই যাচ্ছেন। তাদের এই কৃষিক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকলেও তারা তাদের কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন। ফসল বোনা থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত তাদেরকে নানা রকম প্রতিবন্ধকতা এবং কষ্টের মুখোমুখি হতে হয়। আমরা এই অঞ্চলের কৃষকরা কেমন আছেন, তাদের বোনা ফসলের যে অর্জন, এটা আমরা তাদের মুখেই শুনব। আমার নাম মোহাম্মদ মজির হোসেন। আমি আগে ধান ক্ষেত আবাদ করছি। ধান খেতে দেখা যায় লাভ হয় না। পরে কৃষি অফিসের সাথে পরামর্শ নিলাম, নিয়ে এখন মরিচ করতেছি, মরিচ শাকসবজি। তো এবার দেখা যায় যে আমি 6 বিঘা মরিচ লাগাচ্ছি, তা 2 লাখ টাকা আমার খরচ হয়েছে। তা আমার মরিচ 6 থেকে 8 লাখ টাকা বলতেছি। তা আমার এলাকায় এবার টালের আবাদে মরিচের টালে এবার আগে 50,000 টাকা করে বিঘে বিক্রি করছে, এবার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। তা কৃষক এইভাবে যদি এই টালের আবাদে যদি মানে কৃষি অফিসের সাথে যদি সহযোগিতা থাকে, তাহলে কৃষক লাভবান আর কি হবে আর কি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 16% বেগুন আবাদ করছি। এখন বেগুন খেতে আমার মোটামুটি খরচ হয়েছে 20 থেকে 22,000, মোটামুটি 16-17 হাজার আমার উঠছে। এখন বাকি আছে, তারপরও ক্ষেতটা মোটামুটি ভালো আছে। আমি চেষ্টা করছি, আর এইরকম যে দাম থাকে তাহলে আমার আসল হবে, এখন কামাই হবে। এখন মরিচ ক্ষেত আমি আবাদ করছি 40%, মোটামুটি খরচ হয়েছে 45 থেকে 50 হাজার। কিন্তু অতিরিক্ত হ্যামের কারণে খরচটা এবার মোটামুটি বেশি হয়েছে। তারপরও দাম আছে, এই কারণে আমি 40% জমিন বিক্রি করেছি 1.5 লাখ টাকা। এখন এই রকম দাম থাকলে আমাদের লাভ হয়, আর যদি দাম না থাকে তাহলে আমাদের লোকসান। উপসহকারী কৃষি অফিসার, ফুলবাড়ী কুড়িগ্রাম। আমাদের এই নাওডাঙ্গা ইউনিয়নে শাকসবজি দিয়ে বিখ্যাত। আমরা এই নাওডাঙ্গা ইউনিয়নে সার্বক্ষণিক শাকসবজির উপর পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষকের মাঝে। আশা করি কৃষকেরা শাকসবজি করে লাভবান হচ্ছে। আর এবার মোটামুটি শাকসবজির দাম ভালো থাকার কারণে কৃষকরা শাকসবজির প্রতি ঝুঁকে যাচ্ছে, এবং এইরকম দাম থাকলে মোটামুটি কৃষকেরা আগামীতে শাকসবজি করার জন্য বেশি উৎসাহিত হবে। এখানকার কৃষকরা জানালেন, বৈরী আবহাওয়ার কারণে এবারে ফসল উৎপাদনে তাদের খরচ বেড়েছে, তবে বাজারে ভালো দাম থাকার কারণে তারা লাভের মুখ দেখছেন বলে জানান। উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে তারা আগামীতেও আরও বেশি উৎপাদনে ঝুঁকবেন বলে জানিয়েছেন। অন্যদিকে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জানালেন, তারা সর্বক্ষণ কৃষকদের পাশেই আছেন এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। কৃষক এবং কৃষি অফিসের সহযোগিতায় এগিয়ে যাবে ফুলবাড়ীর কৃষি, এমনটাই প্রত্যাশা সকলের। আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন, ফুলবাড়ী, কুড়িগ্রাম।